ওগো নবীজি, এই উকবা ইবনে আবি মুইত আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছিল। ওগো নবীজি, এই উকবা ইবনে আবি মুইত কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সে তখন আফসোস করতে থাকবে, হায় আফসোস, উবাই ইবনে খলফের সঙ্গে যদি আমি না থাকতাম। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এইভাবে দুনিয়ার মধ্যে যারা দুশ্চরিত্রবান বন্ধু, এই পাপাচার বন্ধু, পাপিষ্ঠ বন্ধুর মাধ্যমে যারা প্রতারিত হবে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে, তখন তারা ডাক দেয়া বলবে, হায় আফসোস, আমি যদি আব্দুর রহমানের সঙ্গে না থাকতাম, আমি যদি আব্দুর রহিমের সঙ্গে যদি না থাকতাম, আমি যদি আব্দুল্লাহর সঙ্গে থাকতাম, তাহলে কতই না ভালো হতো। এই ব্যক্তি মদ পান করত, সেই মদকুরের সঙ্গে কেন থাকলাম, সেই গাঁজাখুরের সঙ্গে কেন থাকলাম? ভাইরা আমার, এইভাবে আপনার বন্ধুত্ব যদি সৎ ব্যক্তির সঙ্গে হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সৎ ব্যক্তির সঙ্গে আপনাকে হাসর করাবেন। ভাই আমার, শুধু তাই নয়, আর আপনার বন্ধুত্ব যদি অসৎ ব্যক্তির সঙ্গে যদি হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই অসৎ ব্যক্তির সঙ্গে আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। ওই সময় আফসোস করতে থাকবে, হায় আফসোস, অসৎ ব্যক্তির সঙ্গে কেন আমি বন্ধুত্ব করলাম। এই জন্য দুনিয়ার জীবনে আপনার ছেলে মেয়ে কার সঙ্গে থাকতেছে, আপনার ছেলের বন্ধুত্ব কার সঙ্গে, আপনার ছেলে কোথায় যায়, কোন জায়গার মধ্যে যায়, কার সঙ্গে থাকে, এটা আমাদেরকে খবর রাখতে হবে। ও মুসলমান, এটা খবর রাখা চাই। আপনার ছেলে কার সঙ্গে আড্ডা দিতেছে, কার সঙ্গে থাকতেছে, এই খবরটুকু আপনাকে রাখতে হবে। আর না হয় আপনার ছেলে অসৎ ব্যক্তির সঙ্গে থাকবে।